আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ঈদ স্পেশাল শিরখুরমা। আর এই শিরখুরমাটা খেতে কিন্তু এতই মজা, আপনারা এ বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা একবার মুখে দিলে মুখের সাথে মিলে যাবে, জাস্ট ওয়াও। আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শিরখুরমাটা বানাবো, আর শিরখুরমাটা বানানোর জন্য এখানে আমি কড়াই দিয়েছি। কড়াইতে দিয়ে দিব ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি কিশমিশ, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সবটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। কিশমিশ বাদামটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। বাদামটা উঠিয়ে নিয়েছি। শিরখুরমার যে একটা মেন উপকরণ সেটা হচ্ছে খেজুর। এখানে আমি 6-7টার মতো খেজুর একটু স্লাইস করে কেটে নিয়েছি। আর এই খেজুরটাকে ঘিয়ের ভিতরে খুব ভালো করে ভেজে নিতে হবে। খেজুরটাকেও ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন খেজুরটাকেও আমি উঠিয়ে নেব। আপনারা সেমাইটাকে ঘিয়ে ভেজে নেবেন। আর আমি এই বারবি চিলি সেমাইটা সবসময় দোকান থেকে এনে আগেই ভেজে রেখে দিই, তাই আমি আর এটা ভাজবো না। এই যে দেখিয়ে দিলাম। এখন এখানে আমি লিকুইড দুধ নিয়ে নেব। এখানে প্রায় আমার 1 কেজির থেকে 1 লিটার থেকে একটু কম দুধ আছে, মানে 1 লিটার পরিমাণ দুধে সামান্য একটু কম দুধ আছে। এখন দুধটাকে আগে থেকে জাল করা ছিল, আর তারপর আমি দুধটাকে এখন খুব ভালো করে জাল করব। এখন এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা এখানে চাইলে চিনিটাও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্কটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এই যে দেখুন, দুধটা অবশ্যই ভালো করে ঘন করে জাল করে নেবেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেমাইটা জাল হয়ে গেছে আর এটা ফুটেও গেছে। এখন আমি আগে থেকে যেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে খাজুরটা দিয়ে দেব, কিশমিশ, কাজু বাদাম দিয়ে দেব। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এটার যে এত সুন্দর একটা ফ্লেভার, আপনারা মানে যখন বানাবেন তখন দেখবেন যে এত সুন্দর একটা ফ্লেভার, পুরো বাসাটা ফ্লেভারে ভরে যাবে। আর আমি এটা নামানোর সময় 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এতে করে ঘিয়ের সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে এটা খাওয়ার সময়। এই যে আমার শিরখুরমাটা রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ, বাদাম, খেজুর সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। আর এটা এতটা লোভনীয়, আপনারা আশা করি এ বাড়িতে এটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই শিরখুরমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।